আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের 6.4.2 এই অ্যাক্টিভিটি নিয়ে। এখানে ঠিক কী করতে বলা হয়েছে চলো প্রথমেই আমরা পড়ে নিচ্ছি। লেখা রয়েছে ফর্মাল রাইটিং, রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি 6.3.5 সামওয়ানস অ্যাসপাইরেশন হুইচ ইজ অ্যান ইনফর্মাল টেক্সট। প্রথমেই বলা হয়েছে যে 6.3.5-এ আমরা একটি টেক্সট পড়েছিলাম যেটি কিনা ছিল একটি ইনফর্মাল টেক্সট। সেই টেক্সটটি আমাদেরকে আবারও পড়তে বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা কিন্তু সেই অ্যাক্টিভিটিতে যে টেক্সটটি পড়েছিলাম খালেকস অ্যাসপাইরেশন নামে, অর্থাৎ খালেক নামে একটি ছেলে যার বয়স ছিল মাত্র 12 বছর এবং সে শিশু শ্রমিক হিসেবে কাজ করত, তার সম্পর্কে আমরা জেনেছিলাম। এবং সেই যে টেক্সটটি, সেই টেক্সটটি কিন্তু ছিল একটি ইনফর্মাল টেক্সট। এখন কি করতে বলা হয়েছে? ইন গ্রুপস রিরাইট দ্য টেক্সট টু মেক ইচ এ ফর্মাল টেক্সট। এখন সেই টেক্সটটিকে বলা হয়েছে যে এটিকে রিরাইট করো বা পুনরায় লেখো, অর্থাৎ পুনরায় লিখে আমরা সেটিকে ইনফর্মাল থেকে ফর্মালে কনভার্ট করব। যেহেতু সেটি ছিল একটি ইনফর্মাল টেক্সট, এখন আমরা সেটিকে রিরাইট করে ফর্মাল টেক্সটে রূপান্তর করব। ইন ডুইং দিস, এটি করার ক্ষেত্রে you can study the features of the formal text in activity 6.3.3. এটি করার জন্য 6.3.3-তে ফর্মাল টেক্সটের যে ফিচারগুলো রয়েছে বা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তুমি সেগুলো পড়ে নিতে পারো। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে অ্যাক্টিভিটি দেখে নিলাম যে আমাদেরকে আসলে ঠিক কী করতে হবে। তো চলো আমরা দেখে নিচ্ছি যে সেই গল্পটিকে কিভাবে এখন আমরা একটি ফর্মাল রূপ দিতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা ঠিক এভাবে লিখতে পারি, মাই নেম ইজ খালেক, আমার নাম হচ্ছে খালেক, অ্যান্ড আই অ্যাম 12 years old, এবং আমার বয়স 12 বছর। আই রিসাইড ইন এ কমিউনিটি অ্যাডজাসেন্ট টু দ্য কমলাপুর রেলওয়ে স্টেশন হোয়ার আই লিভ উইথ মাই মাদার, 2 younger brothers অ্যান্ড মাই সিস্টার। আমি একটি কমিউনিটিতে বসবাস করি যেটি কিনা কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন, এবং সেখানে আমি আমার মা, 2 ভাই এবং 1 বোনকে নিয়ে বসবাস করি। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আই হ্যাভেন্ট সিন মাই ফাদার, আমি আমার বাবাকে দেখিনি। মাই মাদার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন ইন মাই লাইফ, এবং আমার মাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পার্থক্য রয়েছে সেই লেখা এবং এই লেখার মধ্যে। তোমরা তোমাদের মূল বইয়ে খালেকের যে গল্পটি রয়েছে সেই গল্পের সাথে এই গল্পটি মেলাবে, একই গল্প কিন্তু লেখার ভাষা ভিন্ন রকম। তো এভাবেই মূলত আমরা ইনফর্মাল থেকে ফর্মালে প্রেজেন্ট করতে পারি। Although I am not certain who encouraged me, আমি যদিও জানি না যে কে আমাকে উৎসাহিত করেছিল, I have been working for the first few months to earn some money. আমি গত কয়েক মাস ধরে কিছু অর্থ উপার্জন করার জন্য কাজ করে যাচ্ছি। I believe, আমি বিশ্বাস করি, I wanted to assist my mother financially. আমি এটা বিশ্বাস করি যে আমি আমার মাকে সাহায্য করতে চাই আর্থিকভাবে। Initially, প্রাথমিকভাবে I attempted to find employment as a porter at the market near the কমলাপুর রেলওয়ে স্টেশন। প্রাথমিকভাবে আমি চেষ্টা করেছিলাম একজন পোর্টার হিসেবে বা একজন কুলি হিসেবে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি কাজ করতে। হাউএভার, আই ফাউন্ড দ্য ওয়ার্ক টু ফিজিক্যালি ডিমান্ডিং ফর মি টু হ্যান্ডেল, কিন্তু আমি দেখতে পাই যে সেই কাজটি আমার শারীরিকভাবে খুবই কষ্টসাধ্য। তো আমরা এই অংশটুকুকেও ইনফর্মাল থেকে ফর্মাল রূপান্তর করলাম, তারপরে আমরা বাকিটুকু করব। দেখো, Subsequently, I took on the role of a helper at the motor garage. এরপরে আমি কি করলাম? আমি একটি মোটর গ্যারেজে একজন হেল্পার হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। আনফর্চুনেটলি, দিস জব প্রুভড টু বি টু রিস্কি। এই চাকরিটিও বা এই কাজটিও আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ প্রমাণিত হলো। অ্যান্ড আই এন্ডেড আপ ইনজুরিং মাই হ্যান্ড উইথ এ শার্প নেইল। এবং আমি আমার কাজটি সেখান থেকেই ছেড়ে দিলাম যখন আমি আমার হাতের তালু একটি ধারালো পেরেক দিয়ে কেটে ফেলেছিলাম। কনসিকুয়েন্টলি, এর ফলাফলে মাই মাদার অ্যাডভাইসড মি টু লিভ দ্যাট জব ফর মাই ওন সেফটি। এবং এর ফলে কি হলো, আমার মা আমাকে অ্যাডভাইস দিলেন বা উপদেশ দিলেন সেই চাকরিটি যেন আমি ছেড়ে দেই ফর মাই ওন সেফটি, আমার নিজের নিরাপত্তার জন্য। কারেন্টলি, বর্তমানে আই অ্যাম এমপ্লয়েড অ্যাট রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি। হোয়ার আই স্টার্টেড ওয়ার্ক অ্যাট 6 AM, যেখানে আমি সকাল 6টায় কাজ শুরু করি। My duties vary from washing dishes to cleaning tables and floors as well as serving water to customers. আমার কাজ কি সেখানে আমি টেবিল পরিষ্কার করি, ফ্লোর পরিষ্কার করি এবং সেখানে আমি ক্রেতাদেরকে পানীয় পরিবেশন করাই। ডিসপাইট দ্য এফোর্ট আই পুট ইন, আমি যেই সকল
চেষ্টাগুলো সেখানে দেই। মাই আর্নিং ডু নট রিফ্লেক্ট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক আই ডু। আর্নিং বা উপার্জন তার তুলনায় যথাযথ না। সিন্স দেয়ার ইজ নো ফিক্সড স্যালারি ফর মি, যেহেতু সেখানে আমার জন্য নির্ধারিত কোনো বেতন নেই, আই অনলি রিসিভ এ স্মল অ্যামাউন্ট অফ মানি, আমি সেখানে শুধুমাত্র সামান্য কিছু টাকাই পেয়ে থাকি। হাউএভার, যাই হোক, আই অ্যাম গ্রেটফুল দ্যাট মাই ম্যানেজিং ডিরেক্টর লাভস মি। আমি এজন্য কৃতজ্ঞ যে আমার ম্যানেজিং ডিরেক্টর বা আমার এখানে যিনি ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তিনি আমাকে ভালোবাসেন। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে সেই লেখার থেকে এই লেখায় কত পার্থক্য রয়েছে এবং এই লেখাটি আমি কত ডিটেলস লিখেছি। সাধারণত ফর্মাল টেক্সট একটু ডিটেলস লেখা হয়ে থাকে, আর ইনফর্মাল টেক্সট সাধারণত সংক্ষেপে লেখা হয়ে থাকে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ম্যানেজিং ডিরেক্টর। তোমাদের মূল বইতে কিন্তু ম্যানেজিং ডিরেক্টর লেখা ছিল না, সেখানে ছিল এমডি লেখা, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন ফর্ম বা শর্ট ফর্ম। কিন্তু যখন আমরা এটিকে ফর্মাল টেক্সটে রূপান্তর করব তখন কিন্তু আমরা সেই শর্ট ফর্ম ব্যবহার করব না, আমরা কিন্তু সেখানে অ্যাক্রোনিম ব্যবহার করব বা ফুল ফর্ম ব্যবহার করব, যেমনটি আমি এখানে করে দেখিয়েছি। তো তোমরাও ঠিক এভাবে এই ইনফর্মাল টেক্সটটিকে ফর্মালে রূপান্তর করবে। মেনি চিলড্রেন লাইক মি ভিজিট দ্য রেস্টুরেন্ট উইথ দ্যার ফ্যামিলিজ টু ইট। অনেক শিশুরাই তাদের পরিবারের সাথে এখানে খেতে আসে বা এই রেস্টুরেন্টে খেতে আসে। সামটাইমস, মাঝে মাঝে, সিং দেম মেক মি উইশ আই হ্যাড দ্য অপরচুনিটি টু ডু দ্য সেম। মাঝে মাঝে এটি দেখে আমার মনের মধ্যেও এমন আশা জাগে যে যদি আমি এরকমটি করতে পারতাম বা এরকম কোনো সুযোগ যদি আমারও থাকতো। তখন কি হলো দেখো, দেয়ার ইজ এ স্কুল অপোজিট দ্য রেস্টুরেন্ট হোয়ার আই ওয়ার্ক। এখানে একটি স্কুল রয়েছে যেখানে আমি কাজ করি, তার ঠিক অপোজিটে। I often see the students coming and going, studying, playing and enjoying themselves. আমি মাঝে মাঝেই দেখি যে এখানে আসা শিক্ষার্থীরা আসে, যায়, পড়াশোনা করে, খেলাধুলা করে এবং তাদের নিজেদের মধ্যে এনজয় করে বা আনন্দ ফুর্তি করে। It saddens me that I do not have the chance to attend school like them. এটা আমাকে খুবই পীড়া দেয় বা কষ্ট দেয় যে আমার তাদের মতো সুযোগ নেই স্কুলে যাওয়ার জন্য বা স্কুলে অংশগ্রহণ করার জন্য। ইয়েস্টারডে, গতকালকে, আই ডিসকাসড উইথ মাই মাদার দ্য পসিবিলিটি অফ গোয়িং টু স্কুল। গতকালকে আমি আমার মায়ের সাথে কথা বলেছিলাম আমার স্কুলে যাওয়ার সম্ভাব্যতা নিয়ে, অর্থাৎ আমি স্কুলে যেতে পারি কিনা, এটি সম্ভব কিনা আমাদের জন্য, এটি নিয়ে আমি আমার মায়ের সাথে কথা বলেছিলাম। ওয়ান ডে, একদিন, আই হোপ দ্যাট অল অফ আস, আমি আশা করি যে আমরা সবাই, মাইসেলফ, মাই ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার, আমি, আমার ভাইরা এবং আমার বোন, উইল হ্যাভ চান্স টু গো টু স্কুল, আমরাও একদিন স্কুলে যাওয়ার সুযোগ পাবো। আই এম কনফিডেন্ট দ্যাট সামডে উই উইল অ্যাচিভ দিস গোল। আমি এটি আত্মবিশ্বাসী যে একদিন আমরা এই লক্ষ্যটি অর্জন করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমরা মূলত এই লেখাটিকে ইনফর্মাল থেকে ফর্মালে কনভার্ট করতে পারি। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি খুব সহজভাবেই কিন্তু আমরা এটি করতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এরপরেও অসুবিধা থাকলে তোমাদের মূল বইয়ের অ্যাক্টিভিটি 6.3.3-তে ফর্মাল টেক্সটের বেশ কিছু ফিচার রয়েছে, তোমরা এগুলো পর্যবেক্ষণ করবে। এটি পর্যবেক্ষণ করে তোমরা কিন্তু নিজেরাই খুব সহজভাবে ইনফর্মাল থেকে ফর্মালে কোনো টেক্সট কনভার্ট করতে পারবে। আমি আশা করছি এখান থেকে বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অ্যাক্টিভিটি 6.4.3 এই অ্যাক্টিভিটিতে। এখানে যে কাজগুলো রয়েছে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।